হিন্দু মানুষের তো সবসময় উৎসব থাকে। পুজোতে উৎসব, পুজোতে তো এখানে তুমি থেকে উৎসব অত ফুর্তি আমার তার করা যায় না, যে সময় চালাইতে গিয়ে তো এটাই তো করা লাগে, আমি তো চলন জানা খালি একটা 10,000 আর 12,000 টাকা মাসে কোনো সংসার পত্র যখন যা প্রয়োজন হয় সবকিছু ওনাদেরকে রেখেই দিতে হয়। এর মাঝে তো পাইছে হঠাৎ করে কোনোদিন কাজ করে না, তো তোমার ওই সাইকেল মারা 4 কিলোমিটার 5 কিলোমিটার 4 কিলোমিটার সাইকেলে করে তো পুঁজি ফাটটা নাই তোরা হইয়া যেটি আমি বেতন পাই দিতে আমার একবারে মাসের সমান প্রত্যেক গাড়ি মানুষ পাইলে টাকা পয়সা রাখতে মানে টাকা দিতে হয় এটা তো আমরা নিজের চোখে দেখছি না, এটা তো বেকার হইলে এটা রাইতে যাওয়া লাগে। 2 কিলোমিটার হেঁটে যেতে হয় স্কুল হয়। বইপত্র স্কুল থেকে দেয়, যদি কখনো প্রয়োজন হয় যে আমি নিজের ইচ্ছা মতন পেন কিনবো, খাতা কিনবো, তাহলে তাকে যেতে হয় 7 থেকে 8 কিলোমিটার। এরার মনটা তো তোমার রাখুন লাগবে। নমস্কার, জীবন যোদ্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আসামের হাইলাকান্দি জেলার নকশা টিলাই। আমরা এসেছি সেন্ট্রাল নার্সারিতে। সেখানে আমরা পেয়েছি এক দাদাকে, তার সঙ্গে কথা বলবো, তার জীবন সংগ্রাম নিয়ে কথা বলবো। তিনি কিভাবে দেখভাল করেন, তিনি কিভাবে পরিচর্যা করেন এই গাছের, সে সমস্ত বিষয় নিয়ে ওনার সঙ্গে আজকে কথা বলবো। নমস্কার, আপনার নাম? সন্তোষ বৈষ্ণব। সন্তোষ বৈষ্ণব। আচ্ছা, আপনি মূলত এই যে গাছ রয়েছে সেগুলো আপনি পরিচর্যা করেন, কতদিন ধরে করছেন? 2 বছর ধরে। 2 বছর ধরে? তার আগে অন্য কেউ করতো? না, 2 বছর ধরে হইছে। এটা 2 বছরই হলো, প্রথম থেকে আপনি করছেন। আপনার কি কাজ মূলত? কাজ বেশি অংশ আমার ওই জল দেওয়া, ওই কাজটা বেশি। আর এমনি যে কোনো কাজ হয় কামলা মানুষ হয়, বেশি অংশ আমার জল দেওয়া। জল দেওয়াটা আপনার মূল কাজ? মূল কাজ হলো জল দেওয়াটা, আর দেখাশোনাটা মনে করো বেশি অংশ আমার ইমার্জেন্সি। কিরকম ইমার্জেন্সি? ইমার্জেন্সি বলতে জল না দিলে তো তোমার যদি 3 দিন মিট যাতে সারা শুকাই যাব গাছ। হয়, এখন তো 3 দিন ধরে বৃষ্টি দিছে না, নি ওই বেতন দেখতেছ না, তো জল মারার তখনই লাগবে। আচ্ছা, এখানে কি কি গাছ আপনি চাষ করেন? গাছ তো তোমার আগর আছে, নিম আছে, এগুলা আছে, বয়রা আছে, তারপরে সোনারু আছে, আর কি দেখো গামাই আছে, বেজান জাত আছে। এটা তোমার অনেক জাত গাছ। আচ্ছা, এই গাছগুলো কোথায় যায়? এই গাছগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? গাছ এই নার্সারির গাছ যে যাইব, এটা তোমার থানার যাইব, অফিসে যাইব, গ্রুপে যাইব। এটা কোনো বিক্রির কোনো সিস্টেম নাই। সারা একটা সারা যখন লড়াইতে এটার খুব দাম লাগবে। যদি সারা দেখে একটা সারা এখানে নাই, কখন লাগবো আমার যে না স্যার এখানটা গেছে একটা সারা মরে আছে, এই কারণে ইয়ে করা। আপনি যেহেতু পরিচর্যা করেন, এই গাছগুলো কোথায় যায়, কোথায় লাগানো হয় এই গাছগুলো? যেহেতু এখানে তো এমনি প্রচুর গাছ, প্রচুর জঙ্গল। খালি এটার মাঝে আছে তোমার 10 লাখ চারা আছে। 10 লাখ চারা আছে? নিসার নার্সারি আছে লাগাতো, গেছো না মনে হয়? হ্যাঁ, মোট 10 লাখ চারা আছে। মোট 10 লাখ চারা। এই গাছগুলো কোথায় লাগানো হয়? লাগানো হয় বলতে তো তোমার এটা তোমার এসএসজি গ্রুপ যে আছে, মেইন এসএসজি গ্রুপও বেশি যায়। এরপরে তোমার ফরেস্টার অফিস আছে, থানা আছে, খালি এইসব ধরনের জায়গা যাবো। এটা কোনো বিক্রি কোনো সিস্টেম নাই যে একটা সারা যে কইবা পয়সা থাকি জানি তার ভাই, এরকম কোনো। তুমি যদি ওখানে অ্যাপ্লাই করো তো তুমি সারা নিতে পারবা, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার ডিউটি কটা থেকে কটা? আমার ডিউটি মনে করো সারাদিনই, রাত্রেও ডিউটি। আমি তো মাসকা যখন দেখার তো আছে, মেইন ডিউটি হইলো তোমার 10টা থেকে 4টা পর্যন্ত। মানুষ চাইলো গেল, কাম কাজ করলো। আর এমনি মনে করো আমার তো রাত দিন গড়েই কেন আমার ডিউটি। আচ্ছা, আগে আপনি কি কাজ করতেন? আগে ক্ষেত গৃহস্থী করতাম। কি ক্ষেত আছে এখানে? ফিশারি টিশারি আছে চারিদিকেই তো পাহাড়। না, পাহাড় না, ভিতরের দিকে খোলা আছে, বেজান যায়। আচ্ছা, সেখানে কি কি চাষ হয়? ধান চাষ হয় আর সবজি টুবজি চাষ হয়, ওই মিলি চালা দেয়। সেই সবজি কি বিক্রি করেন নাকি নিজেদের? বিক্রি করেন। সংসার চালাইতে গিয়ে তো এটাই তো করা লাগে, আমি তো চলন জানা খালি একটা 10,000 আর 12,000 টাকা মাসে কোনো সংসার একটা চালাইতে পারবা 5 জন মানুষ। তাহলে আপনি মানে এখন যে আপনি এই যে এই ফরেস্ট, এই নার্সারি দেখভাল করছেন, পাশাপাশি অন্য কিছু করেন? অন্য কিছু আমি কিছু ক্ষেত্রে করি, ফিশারি করি। ভ্যারাইটিস ছাড়া তো তুমি চলতে পারতাম না। আমরা তো পুঁজি ফাটটা নাই তোরা হইয়া। যেটি আমি বেতন পাই এটি তো আমার একবারে মাসের সমান যেটি পাই।
তা তো তোমার 10 টাকা আয়, আমার খরচ ইয়ে নাই। হুম। আর এমনি সবজি যদি 500 বেশি বা সপ্তাহে 1000-2000 টাকার বিক্রি হয়, ওইটা আর কি আমার সুবিধা। আর এমনি তো তোমার নার্সারির যে সুবিধা, এটা বাচ্চা কাচ্চা লইয়া তোমার চলার মতো কোনো ইয়ে নেই। আচ্ছা, তো এখানে তো মোটামুটি শহর থেকে বা একটু দোকানপাট থেকে তো এলাকাটা দূরে। আহ, চারিদিকে এই দিকে দেখলাম অনেকটা ফাঁকা এলাকা, চারিদিকে জঙ্গল, এই দিকেও জঙ্গল। মোটামুটি এই রাস্তাটা কত কিলোমিটারের, যে এই যে এরকম জঙ্গল? জঙ্গল তোমার 8-9 কিলোমিটার। 8-9 কিলোমিটার। আচ্ছা, এখানে শুনছিলাম যে এখানে নাকি রাত্রিবেলায় নাকি আগে নাকি দুর্ঘটনা ঘটতো, গাড়ি ঠিক আছে, আমিও এইবার আগে এটা আমি শুনছি যে কেন এই জায়গাতেই ওই যে একটু কেন আপনার যে পুঞ্জিটা সারে এখানে খুব ঘটনা ঘটতো। তা আমিও ভয় পাইতাম। আমি তো বেশি দিন হয়েছে না ঢুকছি, 5-6 বছর হয়েছে ঢুকছি এখানে এসেছেন। এখানে যে ঢুকছি, তা আমি একটু ভয় পাইতাম। ওখানে চলতে চলতে গিয়া তোমার একটু মনটা হয়েছে কি, এখন আর অসুবিধা হয় কি? না এখন আর কোনো কিছু নাই। আচ্ছা, কি ধরনের ঘটনা ঘটেছিল আপনি যেগুলো শুনেছিলেন? এইখানে তো ঘটনা বলতে এরা মদ গাঞ্জা খাইতে হয় কি, পথে ঘাটে মানুষ পাইলে টাকা পয়সা রাখতে দিত, মানে ডাকাতি শুনতাম আর করতো। কি। হয় হয়। আর এটা তো আমরা নিজের চোখে দেখছি না, এটা তো আর বেকার হইলে আচ্ছা, নিজে চোখে যখন দেখা যায়নি, শুনতাম যে কেন। এখানে বাস করতে থেকে বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে কি 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 অসুবিধার সম্মুখীন হন আপনি? এখানে চলতে গেলে তো সব ছাত্র পড়ানির লাগে অসুবিধা। একটা মেয়ে যায় নোয়াগাঁও, প্রত্যেক দিন আয়া তোমার। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে তো তোমার 4-5 কিলোমিটার গেলায় পরে আরো মনে হয় 2 কিলোমিটার হাঁটতে যাওয়া লাগে। আচ্ছা, 2 কিলোমিটার হেঁটে যেতে হয় স্কুল? স্কুল হয় এমন বেলায় নিয়ে রাস্তা পারছে না। তে ওখানে আসা যে এবার এইটা 9-এ উঠলে দরবনি করিতে মনে করো মোটামুটি 8 থেকে নিরাপত্তা হয়। তো ছাত্র খুব ভালো আছিল। এটা 5 ছাড়া ওই 3-এর ভিতরে থাকে, 3 নাম্বার হয়ে যেতেছে। পড়াশোনা ভালো করে। ভালো। আর এইদিকে আপনার মোটামুটি এদিকে 5 কিলোমিটার যখন যাই, সেটা কি অটোতে যাই? অটোতে যায়। অটো ভাড়া কত নেয়? অটো 20 টাকার মাঝে 10 টাকা নেই। আচ্ছা, এটা সুবিধা হইতো। আর তো তোমার যে আরো পাক্কা মনে হয় 20 মিনিট আরন লাগে। আচ্ছা, বইপত্র যেগুলো প্রয়োজন হয় বাচ্চাদের পড়াশোনার জন্য, সেগুলো কোথায় থেকে আসে? না, এটা পায় স্কুল থেকে দেয়। স্কুল থেকে দেয়। আচ্ছা, এমনি তো বইয়ের দোকান এইদিকে আছে, বইপত্র ধরেন কিনতে হবে, কিছু খাতাপত্র কেনার দোকান, এটা কত দূরে? এটা তো দোয়ারবন ছাড়া তো আমরা কত কিলোমিটার? দোয়ারবন তো তোমার ওই যাবো 7-8 হয়ে যাবো। মোটামুটি বইপত্র স্কুল থেকে দেয়। যদি কখনো প্রয়োজন হয় যে আমি নিজের ইচ্ছে মতন পেন কিনবো, খাতা কিনবো, তাহলে তাদেরকে যেতে হয় 7 থেকে 8 কিলোমিটার। আচ্ছা, এই যে চিকিৎসা পরিষেবা, ধরুন আপনার একটা জ্বর হয়েছে, ওষুধের প্রয়োজন, একটা প্যারাসিটামলের প্রয়োজন, ধরুন বাড়িতে নেই, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করেন আপনারা? আমরা একমাত্র হইল যেটি যেটি প্রয়োজনীয় সম্পূর্ণ আমি ঘরে রাখা লাগে। এর মাঝে হঠাৎ করে ইয়ে হইলে 4 কিলোমিটার সাইকেলে যাওয়া লাগবে। যত বাইসেস এটা নাই মনে করো, যতটা মনে করো ইমার্জেন্সি আছে না, নিয়ে বয়স্ক মানুষ আছে, কত কিছু আছে, এটি সবটি আমি ঘরে রেখে দিতে হয়। ওষুধপত্র যখন যা প্রয়োজন হয় সবকিছু ওনাদেরকে রেখেই দিতে হয়। এর মাঝে তো বাইসেস হঠাৎ করে কোনোদিন কাজ করে না, তো তোমার ওই সাইকেল মারা 4 কিলোমিটার 4 কিলোমিটার সাইকেলে করে আপনাকে যেতে হয় ওষুধ আনতে। সেখানে গ্রামীণ কোনো হসপিটাল না গ্রামীণ মানে কি দোকান নাকি হেলথ সেন্টার? না, দোকান। আচ্ছা, এখানে হেলথ সেন্টার বা হসপিটাল কত দূরে? হসপিটাল তো বিলাইপুর। আচ্ছা, মোটামুটি কত কিলোমিটার? ঘুরে গিয়া তোমার 8-10 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার। আর রাস্তার অবস্থা এখন মোটামুটি মোটামুটি ভালোই। আচ্ছা, মোবাইল যখন আপনার কাউকে ফোন করার প্রয়োজন হয়, তখন মোবাইলের নেটওয়ার্ক কি আপনি ঠিকঠাক পান এখানে? আমার পুরা পায়, যদি খালি সাইকেলে উঠি পরে আর তোমার ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। খালি এই সাইডে সাইকেলটা ঘুরাই বাইতে শেষ। খালি আবার যদি দুয়ার বন্ধরে আমি যেতে চাও, ঠিক আছে, তুমি ফোন সবসময় কথা বলতে পারো। আর সাইকেলে খালি ওইটা খালি 4 মুহূর্তে ফোন ঢুকতো না, যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, আপনি এই যে ফরেস্টারি যে কাজ করছেন, সেই কাজ করে কি জীবনযাপন করতে চান, নাকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ ভাই এখন কিতা কইতাম তোমরা, ভবিষ্যৎ তখন না, আসলে আমরা পুঁজি পাট্টা নাই ওখানে যে একটা কইরা যে মনে করো ভবিষ্যতের ইয়ে করবা, এরকম কোনো ইয়ে নাই। ফিশারিও দিচ্ছি কেন 5 বিঘা আছে, 2 বছর মার খাইছি, 2 বছর 2 লাখ টাকা মার খাইছি। তোমার
ওখানে 2 লাখ টাকা আয় করে আসনা তুমি আবার মাঠটা খেলেন কেন ফিশারি করে? এই সময় আমি ফার্স্ট আইসলাম না, ঘর উঠাইছিলাম না, এইখানে মাছ ছেড়ে দিয়েছিলাম। মাছ চুরি হয়ে গেছে? না চুরি না, বান ভাঙিয়া গেছে। বাঁধ ভেঙে গেছিল বন্যার সময়? হয়। আচ্ছা আচ্ছা। আরেক বছর গেছে গা নালা বেশি বৃষ্টি দিছিল, বান ভাঙছে না, সাইডে গেছে। তখন এই অবস্থা গরিব অবস্থায় আছি, আয় বাচ্চা কোনো রকম মনে করো চলছে আর কি, চলছে, কিন্তু ভবিষ্যতে আয় উন্নতির কোনো ইয়ে নাই। মোটামুটি ভবিষ্যৎ বলতে ছেলে মেয়েরা পড়াশোনা করে যদি দাঁড়াতে পারলো, সেইটা আপনার, যেহেতু মেয়ে পড়াশোনা ভালো করে, এইটা একটা বিষয়। আর মোটামুটি যদি আবার জলের যে মাছ ছাড়ছেন, সেই পরিকল্পনা কি আবার আছে মাছ চাষ করা? পরিকল্পনা আছে, আস্তে আস্তে তো ওখানে সারণ লাগবে, না আছে তো তুমি পরিবার বাঁচাইতে পারতা না, পুরা করে একটা সিস্টেম করণ লাগবে। নমস্কার, আমরা কথা বললাম এমন এক জীবনযোদ্ধার সঙ্গে যার প্রয়োজনীয় ওষুধ বাড়িতেই রেখে দিতে হয়, আর তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার তাকে সাইকেল চালিয়ে যেতে হয়, বা একটু দূরে গেলে মোবাইলে নেটওয়ার্ক থাকে না। ছেলে মেয়েরা যখন পছন্দ মতন, রেস্টুরেন্ট তো কোনো খাবার নেই, এমন একটা জায়গায় আমরা আছি, বাড়ির খাবারই মূলত খাওয়া হয়। আর তারপরেও যদি প্রয়োজন হয় কিছু কেনার, মোটামুটি তাকে 10 কিলোমিটার পর্যন্ত তাকে যেতে হয়। এইভাবেই তারা জীবন সংগ্রাম করছেন। আচ্ছা, আপনারা খাবার যেগুলো খাচ্ছেন, সে কি খাবার খান আপনারা মূলত? খাবার তো কি দেখাই ভাই, আমরা তো মাছ ডাল আর তো কিছু সবজি আছে নিজের, যে বেলা যেটা দরকার সবজি 12 মাসে আমরা তাকে কম বেশি। আচ্ছা, মাছের লাগি কোনো টেনশন নাই, আমরা প্রত্যেক দিন আমরা কেজি আধা কেজি মাছ আছে। আচ্ছা, যখন আপনারা আনন্দ বা উৎসব, আপনারা কোন সময় আনন্দ করেন বা উৎসব করেন? উৎসব কোন সময় আসে? আমরা হিন্দু মানুষ তো সবসময় উৎসব থাকে। পুজোতে উৎসব, পুজোতে তো এখানে তুমি তাকে উৎসব অত ফুর্তি আমার তার করা যায় না, যে সময় এটা তোমার কোনো ইয়ে নেই, যে মা বাবা আছে বয়স্ক, পোলা ভান্ডে দিবা না মা বাবারে দিবা না নিজে করবা, কত টাকার দরকার খালি তোমার ফুর্তি আমোদ করলে। এরপর তো মনে করো পোলা ভান্ডে না করে পারবাইনি, এক মেয়ে এইটা পরে এই বছর মনে করো 3-4 হাজার টাকার লাগে খালি পূজার জঙ্গল থেকে। ওই বাচ্চাটা যে, ওই বাচ্চাটার এক জোর জুতা আনছি 600 টাকা দা, বুঝছেন তুমি? এরার মনটা তো তোমার রাখুন লাগবো, আমরা খাই আর না খাই এটা তো আমরা কেউ দেখতো না। বাচ্চা কাচ্চা যে যাইবো এটা তো তোমার সহবর যে মগের বাচ্চা এই হিসেবে খুলা দিলে আছে চাক, মোটামুটি তোমরা আশীর্বাদে কোনো রকম সমান আছি। মা বাবা বয়স্ক, বাচ্চা আছে 2 জন, আমরা 5-6 জন মানুষ, একবার খাওয়া এটা কম না। আর আমরা তো গৃহস্থ মানুষ, বুঝে তো তোমরা লাগান যে অতটি ভাত খাইলে হইব এটা না, তো 3 বেলা ভাত হইতে হইব। অনেক সময় আছে তো টাউনের মানুষ এক বেলা চা খাইয়া খাটাই লাগব, আমরা তো এই সিস্টেম না। আমরা যে হোক তো ভাত মিট যাতে শুনবাই দাঁড়া গেলে পরে, আমরা হইলে আরেক সিস্টেম মানুষ। আলগৃহস্থ যারা করে ভাতটা খেতে লাগবে, হয় আগে তো থাকতে হবে। নমস্কার, আমরা আজকে কথা বললাম এক জীবনযোদ্ধার সঙ্গে, তার সার্বিক গল্প, তার জীবন যুদ্ধের গল্প আমরা শুনলাম। আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক শ্রদ্ধা, আপনারা দেখতে থাকুন জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলের সঙ্গে। নমস্কার।